নমস্কার, আমি মৈনাক। আমাকে অনেকে ম্যাক বলেও চেনে। আমি একজন মিউজিক কম্পোজার। সো কিছুই না, আমি নর্মালি এরকম ভিডিও করি না, বাট আজকে ইচ্ছা করলো করতে, মানে জানাতে বিষয়টা। আজকের ইভেন্টটা যেটা লিওনেল মেসি কলকাতায় এলেন, তো আমারও খুব ইচ্ছা ছিল যাওয়ার, বিকজ দুটো কারণ ছিল। একটা হচ্ছে মেসিকে চোখের সামনে হয়তো মানে ফার্স্ট টাইম, আর এটাই হয়তো লাস্ট টাইম দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে যে সাথে শাহরুখ খানও আসছে। শাহরুখ খান আমার আইডল। তো এদিন দুজনকে এক জায়গায় দেখতে পাবো, এটা একটা স্বপ্নের ব্যাপার মানে আমার কাছে। আমি ভাবছিলাম ঠিক আছে আজকের ইভেন্টে হয়তো যাবো, তো একটা পাসও পেয়েছিলাম আমার এক বন্ধুর থ্রুতে। বাট কী মনে হলো সামহাও লাস্ট মোমেন্টে আমি ভাবলাম যে না, যাব না। সেটার কারণটা একটাই। এর আগেও আমি একবার এক দুটো ইভেন্টে, এক দুটো ফুটবল ম্যাচে আমি দেখতে গেছিলাম যুবভারতীতে। আমি প্রচণ্ড মিসম্যানেজমেন্ট দেখেছি, প্রচুর মিসম্যানেজমেন্ট দেখেছি। বিট দ্য ফুড, বিট দ্য ওয়ে পিপল আর গেটিং ইন, দ্য পিপল গোয়িং আউট। একটা সামান্য ম্যাচের দুটো দলের মধ্যে ঝামেলা, সেখানে যে লেভেলের ভাষা ইউজ করা হচ্ছে, যে লেভেলের খিস্তি ইউজ করা হচ্ছে। খিস্তি আমিও মারি, কিন্তু বন্ধুদের মধ্যে মারি। মানে আমি জানি স্থান কাল পাত্র বলে তো একটা জিনিস আছে, কোথায় কোনটা করা উচিত সেটা বুঝেই করি। তো সেইখানে যে লেভেলে খিস্তি খাওয়ারি, যে লেভেলের অসভ্যতা, যে লেভেলের জামা ছোড়াছুড়ি, জামা ছেঁড়াছিড়ি, আগুন জ্বালানো, বা আমি যেগুলো দেখেছি একটা দুটো ইভেন্টে গিয়ে, বেশি যায়নি, তাতে আমি দেখেছি যে মানে ওটা একটা সামান্য ছোট ফুটবল ম্যাচে যদি এটা হতে পারে, তাহলে লিওনেল মেসি আসছে যে মাঠে, সেখানে কি হতে পারে আমি সেটা ভেবেই যাইনি। মানে আমার সামাও মনে হয়েছিল, আমি মানে ইনফ্যাক্ট আমার পাঁচটাতে যে বন্ধু গেছে আমার, আমি তাকেও, সে আমাকে অনেকবার জোরজার করলো চল চল চল, বাট আমি তাকেও বললাম যে আমার মনে হয় এটা ম্যাসিভ ম্যানেজমেন্ট ফেলিওর হতে চলেছে। মানে আই সামহাও ফিল ইট, মানে সেন্স করতে পারছি যে ওরা না সামলাতে পারবে না মেসিকে। সামহাও মানে মেসির ক্রেজটা বা মেসি যে আসছে, এই বিষয়টাকে ওরা সামলাতে পারবে না। ঠিক সেটাই হলো, মানে আর সেটা খুব বাজেভাবে হলো। আমি কি ভেবেছিলাম যে সামলাতে পারবে না, ইন দ্য কি কি সেন্সে সামলাতে পারবে না, যে অডিয়েন্স সামলাতে পারবে না। মানে অডিয়েন্স এমন কিছু জিনিসপত্র করে দেবে মেসিকে সামনে দেখে, যে সেটা সামলাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে ঘটনাটা পুরো উল্টো। অডিয়েন্স ওয়াজ পেশেন্ট এনাফ, মানে পেশেন্স, দে হ্যাড দেয়ার পেশেন্স। তারা অনেক তাদের মাথা ঠান্ডা করে রেখেছিল। অডিয়েন্সের থেকে মানে বেশি অসভ্যতা বা বেশি কি বলবো, নন সিভিলাইজড কাজকর্ম যারা ম্যানেজমেন্টে ছিল তারা করেছে। তারা মেসিকে পেয়ে এমন করা শুরু করেছে, মানে যারা যেন কাউকে কোনো দিন দেখেনি, কোনো স্টারকে দেখেনি। আর এটা বুঝতে পারছে না যে একটা ওয়ার্ল্ড ওয়াইড স্পোর্টসম্যান, একটা ওয়ার্ল্ড ওয়াইড ফিগারকে তুমি আনছো এখানে, তুমি যেটা করছো তাকে টেনে ধরছো, তাকে জড়িয়ে ধরছো, তার কোমরে হাত দিচ্ছ, তাকে 500 জন মিলে ঘিরে রেখে দিয়েছো। সেই 500 জন কারা, কোনো নো আইডিয়া। তাকে একটা ব্রিদিং স্পেস পর্যন্ত দিচ্ছে না, সে তার অডিয়েন্সের সাথে কানেক্ট করবে। সে ফ্রাস্ট্রেটেড হয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মানে আমি ভয়ে গেছিলাম যে অডিয়েন্স উইল বি ভেরি আনসিভিলাইজড, সেখানে থাকা যাবে না, সেখানে বসা যাবে না, আমি যাব না। বাট এখানে পুরো ঘটনাটাই উল্টো। অডিয়েন্স ওয়াজ ওয়ে মোর সিভিলাইজড দ্যান দ্য পিপল অ্যারাউন্ড দ্য হোল সিস্টেম। তারা এতটাই আনসিভিলাইজড, এতটাই আনপ্রিপেয়ার্ড বিষয়টা নিয়ে, যে মেসি এসছে, তাকে কীভাবে ফেলিসিটেট করা উচিত, কতগুলো লোক তার র্যাডারেও আসবে না। আপনি জানেন একটা বড় ইভেন্ট যখন হয়, আমি তো নিজে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত, একটা ইভেন্ট হলে না, সেটার একটা পুরো ওয়্যারাবলস লেখা থাকে, যে এভাবে, ইনফ্যাক্ট কত দূরে রিপোর্টাররা দাঁড়িয়ে থাকবে সেটাও পর্যন্ত লেখা থাকে, যে এর ভেতরে ঢুকতেই দেওয়া হবে না। ওখানে দুটো লোক থাকবে বা সিকিউরিটি থাকবে, তাকে ঢুকতেই দেবে না ওর ভেতরে, তার বাইরে থেকেই যা হবে হবে। রিপোর্টার কাঁধের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম হবে না। এই কিছু কিছু লোক, মুষ্টিমহ 8-10 জন লোক তার পাশে থাকবে, 4টে সিকিউরিটি থাকবে, তার বাইরে যারা আসবে তাদেরও নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, যে এই টাইমের মধ্যে আসবে, ওই টাইমের মধ্যে সরে যাবে। সেই সরিয়ে যাওয়া আনা নেওয়ার দায়িত্বটা পুরো প্রি ম্যানেজড থাকবে। এটা ম্যানেজমেন্ট ফেলিওর, ডেফিনেটলি এটা ফেলিওর। তোমারও ফেলিওর, তোমার আনুষাঙ্গিক কানেকশনসেরও ফেলিওর। তোমার টোটাল সিস্টেমের সাথে বসে আলোচনা করা উচিত, যে আমি লিওনেল মেসিকে আনছি, খুব ভালো কথা, বাট এইগুলো ফলো করা হলে তবেই তাকে মাঠে ঢোকাবো, নাহলে ঢোকাবো না। মাঠে ঢোকার আগে তোমার এই পুরো জায়গাটা দেখে নেওয়া উচিত ছিল, যে কী অবস্থায় আছে, এভরিথিং ইজ ফেয়ার, তাকে কি আনা যায়, সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট ঢুকে পড়লাম হট করে মাঠের মধ্যে, সে একটা মানে জঘন্য একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। কিচ্ছু প্ল্যান্ড না, কিচ্ছু ঠিক নেই। কে সামনে আসছে, কে সামনে যাচ্ছে, কে টেনে ধরছে, কে পাশ থেকে টেনে নিয়ে ফটো তুলছে। দিস ইজ দিস ইজ রিয়েলি নট ডান। মানে অ্যাকচুয়ালি উই হ্যাভ ফেইল্ড অ্যাজ আ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল। উই হ্যাভ ফেইল্ড টু বি, মানে উই হ্যাভ ফেইল্ড অ্যাজ আ হোস্টিং স্টেট।
মানে এত সুন্দর একটা ইভেন্ট হোস্ট করা যেত, সেটা আজকে কোথায় চলে গেছে। মানে যেখানে শাহরুখ খানের মতন একটা লোক, যে চাইলে কিন্তু বম্বেতে আরামসে লিওনাল মেসির সাথে দেখা করতে পারে, কোনো ব্যাপারই না। সে চাইলে হয়তো তার আর্জেন্টিনাতেও চলে যেতে পারে, হয়তো সেই কানেকশনস তার আছে, আমি মনে করি তার আছে। সে চাইলেও গিয়ে দেখা করতে পারে। সে চুজ করলো যে না, কলকাতায় এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ হচ্ছে, আমাকে ইনভিটেশন দিয়েছে, আমি যাই, লেটস গো দের। ওখানে গিয়ে আমি সবার সাথে, সে জানে হি ইজ নট দ্য মেন অ্যাট্রাকশন অফ দ্য ইভেন্ট, মেন অ্যাট্রাকশন মেসি। সে সেটা জেনেও সে সেখানে এসছে, সে মাঠেই ঢুকতে পারলো না। সে অলরেডি হয়তো খবর পেয়ে গেছে মিসম্যানেজমেন্টটা কোন লেভেলে চলে গেছে। এনিওয়েজ, এটা এটা জাস্ট আ রিফ্লেকশন অফ হোয়াট দ্য হোল সিনারিও ইজ গোয়িং রাইট নাও ইন ওয়েস্ট বেঙ্গল। ইটস জাস্ট আ রিফ্লেকশন যে ওয়েস্ট বেঙ্গলে থিংস আর নট ইন আ ডিসিপ্লিনারি স্টেট। কোনো কিছুতে ডিসিপ্লিন নেই, কোনো কিছুতে কোনো, কি বলবো, কোনো রকম সিভিলাইজেশন নেই। আমরা জাস্ট ওপর দেখাচ্ছি আমরা ভালো, একটা এদিক ওদিক হলেই সবাই রাউডি হয়ে যাচ্ছে, যেরকম আজকের ক্রাউড। তারা যেই দেখলো যে থিংস আর আউট অফ কন্ট্রোল, তারা সব শুদ্ধ ভাঙচুর করতে শুরু করলো। তাদের দোষ না, তাদের ভাঙচুরটাই তো দেখানো হয়েছে। আমরা যেরকম বলি না, একটা বাচ্চাকে বা শিশুকে যেটা দেখানো, বা যেটা ছোটোবেলা থেকে সে দেখে এসছে, সে নর্মালি সেটাই হতে যায়। যেটা এক্সেপশন সেটা এক্সেপশন, বাট নর্মালি ছোটোবেলা থেকে এটা দেখে এসছি। তো তারা তো এটাই দেখে আসছে, যে ভাঙচুর করতে হয়, আগুন জ্বালিয়ে দিতে হয়, তারা সেটাই করছে। তো এটা তো তাদের কোনো দোষ নেই। একদম আমি কোনো অডিয়েন্সের কোনো দোষই দেখছি না। আমি যে ভয় যাইনি যে অডিয়েন্স উইল বি ভেরি রাউডি, আমি সেটাকে, মানে হয়তো আমার ভাল লাগবে না দেখে, ওভাবে দেখে আমার ইচ্ছা করবে না দেখতে, বাট পুরো বিষয়টা উল্টো। অডিয়েন্সের চেয়ে 10 গুণ রাউডি ছিল যে ক্রাউডটা মেসিকে ঘিরে ছিল। তারা এতটাই অসভ্যতা করে ফেলেছে যে এটা বিয়ন্ড রিপেয়ার। আমার মনে হয় না আর কোনো বড় কনসার্ট বা বড় কোনো ইভেন্ট কলকাতায় হবে বলে। আই ডোন্ট থিঙ্ক সো সেটা সম্ভব। তার জন্য অনেক ডিসিপ্লিনড হতে হবে। এত ইনডিসিপ্লিন হয়ে কোনো জিনিসপত্র চলে না। মানে এরকম হোলিগানিজমে কোনো ইভেন্ট অর্গানাইজ করা পসিবল না, কোনো পসিবল না। যখন একটা ইভেন্ট অর্গানাইজ করছো এত বড়, তাহলে সেখানকার পার্টি, তাদের সবার সাথে, পার্টির লোকজন, পার্টির মিনিস্টার্স, এভরিওয়ান, তাদের সাথে বসে আলোচনা করা দরকার যে এই প্রিন্সিপালসগুলো ফলো হলে বা এই রুলস ফলো হলে তবেই তাকে মাঠে ঢোকাবো, নাহলে ঢোকাবোই না, নাহলে সম্ভব না। মানে আই ক্যান নট বি অ্যান্সারেবল ফর দ্য হোলি ম্যান, অ্যান্ড রাইট নাও ইউ আর অ্যান্সারেবল, শতদ্রুদা। কিছু করার নেই, দ্যাটস আ ফ্যাক্ট। মানে দোষ দিতে খারাপ লাগছে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এনিওয়েজ, আমার জাস্ট এই ভিডিও, আমি কোনোদিন এরকম ভিডিও করি না। আই ডোন্ট লাইক টু টক অ্যাবাউট অল দিস, কারণ কোনো লাভ নেই। মানে আমার ভিডিও করবো, হয়তো 500টা ভিউ হবে বা 5,000টা হবে, 5 লাখ হবে, বাট কী লাভ? পিপল উইল লার্ন, বাট যারা মানুষদেরকে চালনা করছে, যারা দ্য পিপল হু আর রানিং দ্য হোল স্টেট, দে শুড অলসো লার্ন ফিউ থিংস। তাদেরকেও শিখতে হবে, শুধু মানুষ শিখলে হবে না। আমরা বলি না, বাবা মাদেরও অনেক ভুল আছে, বাবা মাদেরও শিখতে হয়। শুধু ছেলে মেয়েদের শেখালে হবে না, বাবা মাকেও শিখতে হবে। আমরা বলি না, বড়রা বলছে মানে ঠিক বলছে না, একদমই না। বড়রা বলছে মানে ঠিক বলছে না। বড়দেরকেও শিখতে হবে, বাচ্চাদেরকেও শিখতে হবে। দ্য হোল সিস্টেম ইজ রুইন ফ্রম টপ টু বটম। টপেও লোকজনকে শিখতে হবে, বটমেও লোকজনকে শিখতে হবে। যে কোনো একজন শিখলে কোনো দিন হবে না। সিম্পল ব্যাপার। মানে আমি যে যাইনি, থ্যাংক ইউ, দ্য স্টেট হ্যাজ প্রুভেন ইট রাইট অ্যাকচুয়ালি। মানে আমার ডিসিশানটাকে, মানে আমি বুঝতে পারলাম যে আমি ঠিক ডিসিশনই নিয়েছি না গিয়ে। So anyways, I hope, I wish things change and the whole infrastructure gets better in future. But this is not done. Lionel Messi, we have failed you. We have literally failed you. Shah Rukh Khan, we have failed you. We couldn't give you the respect you both deserve, especially Lionel Messi. And Lionel Messiর সাথে আরও দুজন প্লেয়ার এসেছিল, তারা যথেষ্ট ফেমাস, কিন্তু মানে তাদেরকে পাত্তা না দেওয়ার মতন কিছু নেই। মানে এরকম মিসম্যানেজমেন্ট আমি হয়তো দেখিনি কোনোদিন। এনিওয়েজ, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আর আমার দুঃখটা শেয়ার করলাম। আমার খারাপ লাগলো কেন, আমার পাশটা, আমার যে বন্ধুটা গেছিলো, সে লিওনেল মেসির আমার চেয়ে 10 গুণ বেশি হয়তো ফ্যান, মানে পাগল ফ্যান। সে ফোন করে রীতিমতো কাঁদো গলায় বলছে যে ভাই, আমি এই দিনটা দেখার জন্য আজকে আসিনি। মানে আমি ভাবতে পারিনি আমি এই দিনটা দেখবো। এই দিনটা দেখার জন্য আমি সিরিয়াসলি আসিনি। আমি তার চেয়ে বাড়িতে বসে থাকতাম। ও 12 ঘন্টা অফিস করে ডিরেক্ট অফিস থেকে জাস্ট পাসটা কালেক্ট করে ওখানে চলে গেছে, ঘুমায়নি, কিচ্ছু করেনি, জাস্ট টু সি আ গ্লিমস অফ মেসি। সে এই দিনটা দেখার জন্য, এরমভাবে মেসিকে দেখার চেয়ে না দেখা ভালো। তারপরেও একটা কথা বলে যে আমি কি, আমার সামনে কিছু লোক আছে যারা 12-14 হাজারের টিকিট কেটে বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ এসছে আসাম থেকে, দে আর ক্রাইং লাইক হেল।
তারা এখানে হোটেল ভাড়া করে আছে, টোটাল তাদের কস্টিংটাই হবে হয়তো 30-40 হাজার টাকা ট্যুরটার, জাস্ট টু সি আ গ্লিমস অফ মেসি। সো দ্য স্টেট হ্যাজ ফেইল্ড অ্যাজ আ হোল, স্টেট হ্যাজ ফেইল্ড। সব জায়গায় যখন হোর্ডিংয়ে নাম লেখা আছে আর স্বতন্ত্র ইনিশিয়েটিভ, ইউ শুড হ্যাভ টেকেন দ্য ইনিশিয়েটিভ অ্যাট দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট। ইনিশিয়েটিভ যখন তোমার, সব জায়গায় তোমার নাম যখন বড় বড় করে আছে, কোনো মিনিস্টারের নাম তো নেই, তোমার নামই আছে, তোমার নাম যখন আছে তাহলে তোমাকে দায়ভার নিতেই হবে, সেটার দায়িত্বটা তোমাকে নিতে হবে, কিছু করার নেই। এনিওয়েজ, আমি আর বিষয়টাকে আর স্ট্রেচ করতে চাইছি না। খুব দুঃখের সঙ্গে জানাতে চাইছি যে আই হোপ থিংস গেট বেটার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা এনকোয়ারি কমিটি বসাবেন। আই গেস এনকোয়ারি কমিটি বসিয়ে বিষয়গুলোকে স্ট্রিক্টলি একটা ডিসিপ্লিনারি মুভ নেওয়া উচিত।